সমাজের যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে একটি সংগঠন কায়েম করলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে দিয়ে একেবারে সমসাময়িক যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে মানুষদেরকে দাওয়াত দিলেন, এ মক্কানগরীর মানুষেরা, তোমরা যা করছো ঠিক নয়। তোমরা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসো, কুসংস্কার থেকে সভ্যতার দিকে চলে আসো, অন্ধকার থেকে আলোর দিকে চলে আসো, জাহান্নামের রাস্তা থেকে তোমরা জান্নাতের দিকে চলে আসো। একেবারে 17 থেকে নিয়ে দাওয়াত দিলেন। দীর্ঘ 23 বছর, 40 বছর বয়স পর্যন্ত 23 বছর সময় দিয়ে দাওয়াত দিলেন। না না, একজন লোক পরিবর্তন হলো না। সেই রয়ে গেল মানুষ, একজন লোক পরিবর্তন হলো না। মানুষ সেই অসভ্য, বর্বর, জাহেল, জাহান্নামী, খারাপ, দুষ্ট, সন্ত্রাসী, চাঁদাবাজি সব কিছুর ভিতরে মানুষ আগের মতোই লিপ্ত। একজন লোক তারা ফিরে আসলো না। আবার নবী চিন্তা করলেন, আহারে, একজন লোক 23 বছরের দাওয়াতের মেহনতের পরে একজন লোক ভালো হলো না। আমার কাছে আমার রবের পক্ষ থেকে এমন একটা কুওয়াত, এমন একটা শক্তি, এমন একটা সুপার পাওয়ার আমি পাবো, যে সুপার পাওয়ারের মাধ্যমে এই গোটা সমাজটাকে আমি চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। এই চিন্তা চেতনা নিয়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরজানি বর্ণনা লাগে, এই যে বললাম আরজানি বর্ণনা লাগে। নবীর নাম শুনলে পরে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন হেরা পর্বতে, ধ্যানমগ্ন অবস্থায় রইলেন। দীর্ঘ সময়, দীর্ঘদিন তিনি ধ্যানের ভিতরে রইলেন আর আকাশের দিকে তাকায় থাকেন। আমার রবের পক্ষ থেকে এমন একটা কুওয়াত, এমন একটা শক্তি, এমন একটা সুপার পাওয়ার আসবে, যে সুপার পাওয়ার শক্তির মাধ্যমে গোটা সমাজটাকে পরিবর্তন করতে পারবো। হঠাৎ করে আমার নবীর সামনে একদিন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আজ থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কাছে 5টি আয়াত নাযিল করলেন, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাযিল করলেন। আল্লাহর রাসূল তিনি সরাসরি সেখান থেকে চিন্তা, ভয়ে তার চেহারাটা লাল হয়ে গেছে। সরাসরি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসার পরে তিনি দেখলেন তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়া তিনি বললেন, স্বামী, কি হয়েছে আপনার? গাল দুটো লাল হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, কপাল দিয়ে মুখটা টানার মতো ঘামগুলো ঝরে ঝরে পড়ছে, এমন বিষণ্ণতা আপনাকে দেখাচ্ছে কেন? কি কারণে, কি হয়েছে? আপনাকে কেউ কি মেরেছে? কেউ কি খারাপ আচরণ করেছে? কেউ কি দুর্ব্যবহার করেছে? কি সমস্যা, কি প্রবলেম, কি কারণে আপনাকে এমন দেখাচ্ছে? আল্লাহর রাসূল তিনি বললেন, ওগো খাদিজা, আমি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলার নাকি একজন ফেরেশতা আছে, তার নাম হলো জিবরাইল। এই ফেরেশতা আমার সামনে এসে উপস্থিত। আর এক পা দেখেছি আর এক পা আমি দেখি নাই। এত বড় ফেরেশতা, এক পা আমি দেখেছি আর এক পা আমি দেখি নাই।